আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করব মজাদার একটা ভর্তা রেসিপি। বাঙালি মানেই ভর্তার প্রিয়। আর বাঙালি যদি ভর্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আজকে এরকম একটা ভর্তার রেসিপি শেয়ার করেছি। এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আজকে ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বরবটি। আর বরবটিগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে পানিতে ধুয়ে নিব। এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি বরবটিগুলোকে সিদ্ধ করার জন্য। বরবটিগুলো দেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিচ্ছি। আর পানি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলোকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচের মতো লবণ। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে শুকিয়ে নিব। এই পর্যায়ে যখন পানিটা একটু কমে এসেছে তখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এতে করে বরবটিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে বরবটিগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে আর বরবটিটা একদমই শুকিয়ে গিয়েছে। তবে আমি কিছুক্ষণ বরবটিটাকে কড়াইতে রেখে একটু ভেজে নিব। এতে করে ভর্তাটা যখন তৈরি করব ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। এইভাবে করে চুলার আঁচটা কমিয়ে বরবটিটাকে প্রায় ২ মিনিটের মতো এরকম ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে যখন এসেছে আর বরবটির গায়ে থেকে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি বরবটি ভর্তা তৈরি করার জন্য শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা একটু কালার করে ভাজবো, এতে করে ভর্তার মধ্যে দিলে ভর্তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই তো মরিচগুলো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি। আর আজকের ভর্তাটা আমি পাটায় তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাজা, তারপর দিয়ে দিয়েছি ৫ কোয়া মতো রসুন আর লবণ দিয়ে ভালো করে এই মরিচটাকে মিহি একটা পেস্ট তৈরি করে নিব। আপনাদের কাছে যদি শিলপাটা না থাকে সেক্ষেত্রে বাটনায় কিন্তু এরকমভাবে বেটে এই ভর্তাটা তৈরি করতে পারেন। আমার যেহেতু শিলপাটা আছে এজন্য আমি শিলপাটাতে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো মরিচের মিশ্রণটা কিন্তু এখানে একদমই বাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা বরবটি। এখন বরবটিটাকে মরিচের সাথে ভালোভাবে বেটে নিব। আর এখানে বরবটিটাকে সম্পূর্ণ মিহি পেস্ট করব না, আধা ভাঙ্গা মতো রাখবো। তো এক পর্যায়ে বরবটিটাকে আমি বেটে নিয়েছি, তারপর মরিচের সাথে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বরবটিটাকে আমি আরেকটু বেটে নিচ্ছি, তবে বরবটিটাকে কিন্তু সম্পূর্ণ মিহি পেস্ট করে নেওয়া যাবে না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এখন দিয়ে দিচ্ছি এখানে বিলাতি ধনিয়া পাতা। এটা দিলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা আমি আধা ভাঙ্গা রাখবো। এখানে পেঁয়াজটাও কিন্তু মিহি পেস্ট করব না। এতে করে ভর্তাটা খাওয়ার সময় মুখে পেঁয়াজটা কামড় পড়লে খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজটা দিয়ে আমি আরও একবার বেটে নিয়েছি। তো এই পর্যায়ে ভর্তাটা আমার রেডি। এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা। এত বেশি মজার হয়েছিল, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপি সহজ লেগেছে আর আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।